শ্বশুরবাড়ির দাবি মতো বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা পণ না পাওয়ায় অ্যাসিড খাইয়ে গৃহবধূকে খুনের অভিযোগ। চাপা উত্তেজনা এলাকায়। শ্বশুরবাড়ির দাবি মতো বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা পণ না পাওয়ায় গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করবার অভিযোগ উঠল। এই ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতা গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকায়। জানা গিয়েছে মৃতা গৃহবধূর নাম গৌরী পাল, বয়স 22। গত ৩ বছর আগে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানার হরিপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয়েছিল মালদহের পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকার বাসিন্দা প্রশান্ত পালের সাথে। বর্তমানে তাদের 2 বছরের এক কন্যা সন্তান আছে। মৃতা গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় 1 লক্ষাধিক টাকা পণ হিসেবে দেওয়া হয়, কিন্তু তারপরও প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেওয়া হতো এই গৃহবধূকে। এমনকি ওই গৃহবধূ 7 মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন মারধর করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরে আবারও গৃহবধূর বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা পণ দেওয়া হলে স্বামী প্রশান্ত পাল ঘরে ফিরিয়ে নিয়ে আসে তার স্ত্রীকে। এরই মধ্যে আবারও 5 লক্ষ টাকা পণ দাবি করে প্রশান্ত পাল বলে অভিযোগ। টাকা না দিলে খুনের হুমকি দেওয়া হতো। অভিযোগ, সেই টাকা না দিতে পেরেই গতকাল রাত্রে গৃহবধূকে অ্যাসিড খাইয়ে স্বামীসহ বাড়ির অন্যান্য সদস্যরা খুন করে। গভীর রাত্রে গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আজ ভোরে তার মৃত্যু হয়। বংশিয়ারি থেকে সুশোভন সিংহের রিপোর্ট, হিলি নিউজ বাংলা। মানে টাকা পয়সা 5 লক্ষ টাকার চাপ দেয়, তারপরে এবং দেওয়ার পরে সে নিয়ে চাপের ফলে বাপ মাকে জানানোর পর তখন ওর শারীরিক বহুত অত্যাচার চালানোর পর সে মেডিসিন খোয়া তাকে মারা হয়, অ্যাসিড খোয়া তাকে মারা হয়। কে কে জড়িত এই ঘটনায়? জড়িত জামাই আছে, জামাই বোন আছে, জামাই মা আছে, জামাইয়ের মামা শ্বশুর আছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি বিচার, সূক্ষ্ম বিচার। ওই তো মামা বললাম। আপনাদেরকে কি জানানো হয়েছিল? আমাদেরকে জানানো হয়েছে যে মেয়ে অ্যাসিড খেয়েছে। হ্যাঁ, মেয়ে অ্যাসিড খেয়েছে। আমাদের বাড়িতে ওই টাকা পয়সা লেনদেন নিয়ে খুব চাহিদা ছিল ছেলেপক্ষ, ছেলের মা, ছেলের মামা, ওনারা ধরে মারধর করতো। গত 2 বছর আগে প্রেগনেন্ট ছিল, 7 মাসে সেখানে মারে পিঠে বের করে দেয়। তখন আবার আমরা পুনরায় টাকা পয়সা দিয়ে রেখে যাই। তারপরে এই অবধি অল্প 2-4 দিন ভালো ছিল। তারপরে আবার পুনরায় গতকালকে রাত্রে জানতে পারি আমার ভাগ্নি মারা যায়, অ্যাসিড এবং মেডিসিন খাইয়ে মারা যায়। সদর হসপিটালে আসি দেখতে পাই মারা যায়। আবার কি টাকার দাবি করা হয়েছিল? হ্যাঁ, আবার পুনরায় টাকার দাবি চলছিল। টাকা না দেওয়ার কারণে আমার ভাগ্নিকে মেরে ফেলা। কত টাকা চেয়েছিল? 5 লক্ষ টাকা। কি বলেছিল ফোনে বলেছিল আমাদের টাকা পয়সার প্রয়োজন, টাকা নিয়ে আসো, নাহলে তোমাকে মেরে ফেলবো। আর তারপরে বলছে টাকা না দিতে পারলে মেরে ফেলবো। তারপরে কি হলো? মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কিভাবে মেরে ফেলা হলো? ওটা আমরা এসে দেখি আমাদের ভাগ্নি তখন জ্ঞান ছিল, আমাদের বলে আমাকে অ্যাসিড এবং মেডিসিন খাইয়ে মেরে ফেলেছে। কে কে খাইয়েছে? ওনাদের বাড়িতে ছিল ওনার মামা ছিল, ওনার মা ছিলেন এবং উনি ছিল, ওনার দিদি ছিল।